ভোটের আগে হাবড়ায় বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। দ্বিতীয় দফার ভোটের ঠিক দুদিন আগে উত্তর 24 পরগনায় হাবড়ায় উদ্ধার হলো 8টি সকেট বোমা। দক্ষিণ সরাইয়ের নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের গেটের বাইরে পড়ে থাকতে দেখা যায় এই বোমাগুলি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং শুরু হয় তল্লাশি। আগামী 29 তারিখ এই স্কুলেই রয়েছে দুটি বুথে ভোট গ্রহণের ব্যবস্থা। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ তুললেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বেহালায় অমিত শাহের রোড শো। দ্বিতীয় দফার শেষ ভোট প্রচারের দিনে বেহালায় শক্তি প্রদর্শনে নামল বিজেপি। আজ বেহালা পূর্বের প্রার্থী শঙ্কর শিকদার এবং বেহালা পশ্চিমের প্রার্থী ইন্দ্রনীল খায়ের সমর্থনে রোড শো করলেন অমিত শাহ। রোড শো ঘিরে সকাল থেকেই উচ্ছ্বাস কর্মী সমর্থকদের মধ্যে। রাস্তার দুধারে ভিড় করে দাঁড়িয়েছিলেন মানুষ। হাত নেড়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের আগে কড়া বার্তা, পুলিশকে শাসনে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। দ্বিতীয় দফায় ভোটের মুখে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ প্রশাসনের। পূর্ব বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারগোপাল ভগতকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, গত 24 মার্চ বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটির সময় পুলিশকে শাসান তিনি। সূত্রের খবর, সম্প্রতি জেলায় পরিদর্শনে এসে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কড়া নির্দেশ দেন। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং গ্রেফতার করা হয় অভিযুক্ত কাউন্সিলরকে। ভোটের আগেই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তাও স্পষ্ট করে প্রশাসন। আরামবাগে তৃণমূল সাংসদের গাড়ি ভাঙচুর। আরামবাগে রাজনৈতিক উত্তেজনা চরমে। তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যোগ দিতে যাওয়ার পথেই হামলা হয়। অভিযোগ, লাঠি দিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হরিণঘাটা সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। হরিণঘাটা নির্বাচনী জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির গলায় শোনা গেল কড়া বার্তা। তিনি বলেন, এই নির্বাচন বেঈমানদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। সভামঞ্চ থেকে অভিষেকের দাবি, সুখে আনন্দে তৃণমূলকে না পেলেও মানুষের দুঃখ বিপদে তৃণমূল সবসময় পাশে থেকেছে, আছে এবং থাকবে। একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি স্লোগান তোলেন, টিএমসি জিতলে নো টেনশন, বিজেপি জিতলে ডিটেনশন।